উলামায়ে কেরাম মাদ্রাসা তোমাদের জন্য, সমাজের জন্য কত বড় রহমত যদি তোমরা নাও বুঝো। নবীজি বলেন আসমান জমিনে যত প্রাণী আছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর বুঝে, তালেবে ইলমের কদর বুঝে। নবীজি বলেন জঙ্গলের বাঘ ভাল্লুক ওরাও মাদ্রাসার কদর জানে, তালেবে ইলমের কদর জানে, হাফেজ কোরআনের কদর জানে, আলেমের কদর জানে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেন পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, ওয়াফি রাওয়ায়াতিন নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তালেবে ইলম ছোট্ট বাবু কোরআন শিখার জন্য মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে, এখনো সিনায় কোরআন নেয় নাই। নবীজি বলেন ওই ছাত্রটার মর্যাদা আর কদর গর্তের পিপিলিকা পর্যন্ত জানে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মানুষ তোমরা বুঝো না, তোমরা জানো না, তোমরা হয়তো বুঝার চেষ্টা করো না, কিন্তু আমি নবী জানি, আল্লাহ আমাকে জানাইছেন গাছের পাতাটা পর্যন্ত মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, পানির নিচে মাছ আল্লাহর কাছে দোয়া করে। মাছও কয় মালিক এই মাদ্রাসা আছে বিদায়, ছোট্ট হাফেজ কোরআন আছে বিদায় আমি মাছ এখনো পানির নিচে বেঁচে আছি। ও মালিক আমি গর্তের পিপিলিকা মাদ্রাসার খাতিরে বেঁচে আছি, আল্লাহ তুমি সমাজে মাদ্রাসা বাড়ায় দাও। এর অর্থ হলো আমি পিপিলিকার হায়াত বেড়ে গেল। সুবহানাল্লাহ। ও মালিক উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি ঘরে ঘরে বাড়ায় দাও। এর অর্থ হলো আমি মাছের হায়াত বেড়ে গেল। আল্লাহ নবী বলেন এইভাবে আসমান জমিনের যত প্রাণী রয়েছে এমনকি ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সর্বদা মাদ্রাসার জন্য দোয়া করে, ছাত্রদের জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, ছোট্ট তালেবে ইলমের জন্য দোয়া করে। কারণ তারা ভালো করে বুঝতে পারে জমিনে যতদিন আল্লাহ আল্লাহর নাম থাকবে, যতদিন কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, ততদিন আল্লাহর রহমত সমাজে থাকবে, রহমত নাজিল হবে। আর রহমত যতদিন পর্যন্ত নাজিল হবে ততদিন পর্যন্ত গজবের আগে রহমত চলে যাবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী রহমতের নবী এক হাদিসে বলেন, হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহ পাক বলেন জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক যেই পরিমাণে গুনাহ জমিনে হয় আর কত গুনাহ আমি দেখব, আর কত জালেমের পায়ের আওয়াজ আমি শুনবো। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কত হাঁটবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে জিনাখোর আর কত হাঁটবে, ও মালিক আমি জমিনের উপর দিয়া এইরকম ভাবে ঘুষখোর কতদিন হাঁটবে, বাপ মারে কষ্ট দেওয়ার না সন্তান আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, আমি কতকাল আর ধৈর্য ধরবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আমি জালেমকে আমার পেটে গিলে ফেলি, জমিনে কয় আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, হারামখোরকে আমি গিলে ফেলি। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও আমি জমিন হারামখোরকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। ও আল্লাহ এই তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়া নাফরমানি দেখে। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত এগুলা দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ পাক বলেন এইভাবে শুধু প্রতিদিন জমিন নয় রে বান্দা,
ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। সাগর মহাসাগর পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত নাফরমান, ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে যাইয়া নাফরমানি করে। আল্লাহর কুদরত, এত বড় কুদরত দেখে যেখানে জবান দেয়া সুবহানাল্লাহর জিকির বের হওয়ার কথা, সেখানে তা না করে সেখানে যায় সে গুনার আয়োজন করে গুনাহ করে। সাগরের পানিটা পর্যন্ত কই মালিক আজ অবধি পর্যন্ত আমি নাফরমানি দেখতেছি। আমার পারে আইসে কত নাফরমানি করলো, কত যুবক কত যুবতী। ও আল্লাহ অনুমতি দাও, আমি পানি জমিনকে একদম পাক বানায়া দেই, নাফরমানি মুছে দেই। আল্লাহ আমাকে অনুমতি দাও, পানি দিয়া যেভাবে নাফরমানি নাপাক জিনিস ধুয়ে ফেলে, আমি সাগর এই নাপাক জমিনটারে পানি দিয়া ধুয়ে দেই। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আবদার করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনে আমার রহমত চালু আছে, মাদ্রাসার খাতিরে আলেমদের খাতিরে। গজব যখনই আগে যায় তখনই আমার রহমত গজবের আগে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে 4 শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়। টুকটুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সাজদা দিতে কষ্ট হয়, এরপরও আমাকে সাজদা দেয়। এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।